চট্টগ্রাম বন্দর হন অনেকের মা। চট্টগ্রাম বন্দর যদি তাদের মা হয়, তাদের মার জন্য তারা কি করেছে যেটি দৃশ্যমান আমরা দেখতে চাই। মোংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর বন্ধু একটি রাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, তাদের এতে অনেক বড় বড় সুবিধা হয়েছে। এখানে আমাদের বন্ধু রাষ্ট্র আর্থিকভাবে এবং কৌশলগতভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি তুলনা করতে যাই, বাংলাদেশ খুবই অল্প লাভবান হয়েছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে ব্যয় কমে গেছে বা ব্যয় করতে হয়নি বলা যায়, এবং সেই ক্ষেত্রে তাদের লোনও নিতে হয়নি এবং তারা যাতায়াত খরচ বাঁচিয়ে নিয়েছে। কারণ দেখেন, আগে তাদের লাগতো 1500 থেকে 1600 কিলোমিটার চলাফেরা করতে হতো, তাদের জ্বালানি খরচ যেত, কিন্তু সেটা এখন 200 থেকে 300 কিলোমিটার। সো এগুলো নিয়ে কেউ এখনো কিছু বলে নেই বা বলছে না। বন্ধুরাষ্ট্র এই সুবিধা পাওয়াতে তাদের নতুন করে কোনো পোর্ট নির্মাণ করতে হয়নি বা উন্নয়ন করতে হয়নি, এবং তাদের যাতায়াত খরচ কমে যাওয়াতে তাদের পণ্য সরবরাহ করা বা পরিবহন করা একদমই সহজ হয়ে যায়। এতে তাদের কানেক্টিভিটি তাদের অন্যান্য যে রাজ্যগুলোতে যাওয়া খুবই কঠিন ছিল সেগুলো সহজ হয়ে যায়। তারা একসাথে দুইটি সুবিধা পেয়েছে, স্থলবন্দর এবং সমুদ্র বন্দর দুইটি একসাথে তারা সুবিধা পেয়েছে। এখানে বাংলাদেশের লাভটা হয়েছে কি, সেটা হচ্ছে সার্ভিস চার্জ এবং হয়তোবা ট্রানজিট ফি, এগুলাই। এর চেয়ে কোনো স্পেসিফিকভাবে বাংলাদেশিরা কোনো রকম বড় ধরনের সুবিধা পায়নি তাদের থেকে। চট্টগ্রাম আর মোংলা বন্দর ব্যবহার করতে পারার কারণে তাদের যেই রাজ্যগুলোতে যেতে পারতো না, সেগুলোর মধ্যে নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে আগের চেয়ে বেশি। তাহলে আলটিমেটলি তারাই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে পোর্টগুলো পাওয়ার কারণে। কিন্তু এইগুলো নিয়ে সাংবাদিকরা স্পেসিফিকভাবে আপনাকে এখনো পর্যন্ত কোনো নিউজ করে দেখায়নি। কয়েকটি গণমাধ্যম দেখালো, কিন্তু সেগুলো এখনো আলোচনার বাইরে বা ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। এখন যারা বন্দরের জন্য কান্নাকাটি করছে বা দেশে অশান্তি সৃষ্টি করতে যাচ্ছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট। আমার কিছু বলার দরকার নাই। আমার কমেন্ট বক্সে সবাই বিস্তারিত লিখে যাচ্ছে, যেগুলো আমি নিজেও জানতাম না। তাদের এগুলো পড়ে আমি মনে করলাম আমি তো যা বলছি অনেক কম, এর চেয়ে বেশি ইনফরমেশন বাংলাদেশের সাধারণ জনগণ রাখে। সবাইকে ধন্যবাদ করতে পারবো। এটা পুরা বন্ধ দিয়ে দেন, এটা একটা টার্মিনাল। ওকে, সো এই ইনফরমেশনটা সবাইকে জানিয়ে দিবেন, এবং আপনি যা জানেন সেটা নিয়ে আপনি প্রতিবাদ করুন, ভিডিও বানান। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ কারা চাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষরা যে আধুনিক সিস্টেম, আধুনিক ম্যানেজমেন্ট শিখতে না পারে বা জেনে না যায় কিভাবে আয় করতে হয়, কিভাবে ম্যানেজমেন্টটা চালাতে হয় বা দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।